এদিকে সন্দেশখালী ঘটনা সম্পর্কে রাজ্যপালকে ওয়াকিবহাল করতে বৃহস্পতিবার রাতেই রাজভবনে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি। এদিন সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আরো কয়েকজন বিজেপি নেতা রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের সংঘাত। সন্দেশখালী থানার সামনে অবস্থানরত বিজেপি রাজ্য সভাপতি সহ অন্যান্য বিজেপির নেতৃত্বকে কার্যত টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ, যার জেরে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। লঞ্চে নিয়ে গিয়ে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা সম্পর্কে রাজ্যপালকে ওয়াকিবহাল করতে বৃহস্পতিবার রাতেই রাজভবনে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি। এদিন সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আরও কয়েকজন বিজেপি নেতা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, সন্দেশখালীর সমস্ত পরিস্থিতি রাজ্যপালকে জানানো হয়েছে। গভর্নর সাহেবকে তার ওখানকার বাস্তবিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা পুরোটা জানালাম। যেভাবে পুলিশ একবার প্রিভিলেজের নোটিশ খাবার পরেও কপিল সিব্বলকে ধরে বাঁচার চেষ্টা করার পরে এইভাবে আবার আরেকবার আমাকে টেনে হিঁচড়ে যেভাবে পুলিশ আজকে করলো এবং তার সাথে আমার সিকিউরিটির সাথে যে ধরনের ব্যবহার করেছে, পুরো বিষয়টি মাননীয় গভর্নরের সামনে আমরা তুলে ধরেছি। বিরাট মাপের ল্যান্ড বা জমি লুট যাকে বলে, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন। আপনার নামে জমি, আপনার কোনো অধিকার নেই সেই জমির উপরে। আমি নিজের চোখে দেখে এলাম, সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে, এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছে না আপনাকে। কলকাতা থেকে যেতে 2 ঘন্টাও সময় লাগে না। এটা যদি রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয়, কোন জায়গায় আমরা বাস করছি? মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু জানিয়েছি এবং আগামী দিনে এই ধরনের সমস্ত কমপ্লেন নিয়ে আমাদের প্রতিনিধি দল পার্টির তরফ থেকে মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করবে। সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন রাজ্যপাল, প্রয়োজনে তিনি আবার সন্দেশখালী যাবেন, জানান বিজেপি রাজ্য সভাপতি। সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং উনি বললেন, উনি অনেক কিছু আলোচনা করলেন। তার মধ্যে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য তা হচ্ছে যেভাবে এসসি কমিশন এবং এসটি কমিশন, ওমেন কমিশন, এসটি কমিশনের রিপোর্ট এখনও আসেনি, 3টে কমিশন গেছিল। 2টো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্নর সাহেব সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন। প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য, তাদের অভিযোগ শোনার জন্য। এর পাশাপাশি রাজ্য বিজেপি মহিলা প্রতিনিধি দল শুক্রবার সন্দেশখালী যাচ্ছেন বলেও এদিন জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামীকাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। সেই প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালী যাবে, মহিলারা সেখানে যাবেন এবং মহিলারা গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশখালী যে বাস্তবিক পরিস্থিতি, সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দেবে। সব মিলিয়ে সন্দেশখালীর উত্তাপ যে এখনই কমার নয় তা বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট। মূলচক্রী শাহজাহান গ্রেপ্তার হবে কবে? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হীরক বোস এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কালকাটা নিউজ।